ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের কাছে আজকেরই পরীক্ষা হয়ে গেছে, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের মাধ্যমিকের ইতিহাসের টেস্ট পরীক্ষার প্রশ্ন। তো প্রশ্নগুলো আমি উত্তরগুলো কিন্তু আলোচনা করছি না, যেগুলো এমসিকিউ এসিকিউ আকারে আছে। অর্থাৎ তোমরা যারা এখনও পরীক্ষা দাওনি তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু একটা কোশ্চেন সেটআপ হিসাবেও কাজে লেগে যাবে। অর্থাৎ তোমরা যদি এটাও প্র্যাকটিস করো, এর মধ্য থেকে প্রশ্ন কমন আসবে। এবং সেই সঙ্গে আমি যে সাজেশান দিয়েছি, তোমাদের আগেও বলেছি, আমি যেহেতু টাকার জন্য ইউটিউব বা ভিডিও করি না, তার জন্য অতিরিক্ত প্রশ্ন সেটআপ বা প্রতিদিনই ভিডিও দেওয়া এগুলো কিন্তু আমি করি না। যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোই আমি তোমাদের কাছে আলোচনা করি। তো আজকে দেখো, আমি যে সাজেশানগুলো তোমাদের কাছে তুলে ধরেছিলাম, সেই সাজেশান থেকে প্রশ্নগুলো কমন এসছে কিনা। আজকেরই পরীক্ষা হয়েছে আমাদের পাশের স্কুলে, ইতিহাসের প্রশ্ন একটি আমি তোমাদের কাছে আলোচনা করছি। আবারও বলে রাখছি, যারা এখনও পরীক্ষা দাওনি তাদের কিন্তু এই প্রশ্ন সেটআপটা কিন্তু অনেকটা কাজ করবে। তো প্রশ্নগুলো দেখা যাক, তোমাদের ইতিহাসে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো। প্রথমে এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসছে, প্রথম প্রশ্ন আছে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 8ই জানুয়ারি, 8ই মার্চ, 24শে ফেব্রুয়ারি, 5ই জুন। আমি কিন্তু উত্তরগুলো বলছি না, তোমাদের প্রশ্ন সেটআপ হিসাবে কাজ করবে, যেহেতু এটা টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্ন, অনেক প্রশ্ন কমন পাবে। পরবর্তী প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে, সেটা হবে পর্তুগিজ, মুঘল, ইংরেজ, ওলন্দাজ। যথেষ্ট সোজা প্রশ্ন, তোমরা জানো উত্তরটা কী হবে। পরবর্তীতে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1713, 1913, 1813, 1823 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেন কে? দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, বাৎসরিক পত্রিকা। পরবর্তীতে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নদিয়াতে, ঢাকায়, শ্রীরামপুরে, কলকাতায়। পরবর্তীতে প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুর, ঝাড়গ্রাম, ছোটনাগপুর এবং রাঁচিতে। চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1857, 1858, 1919 এবং 1947-এ। পরবর্তী প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি কে ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রেভা কৃষ্ণমোহন গঙ্গোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী। যেটা উত্তর হবে তোমরা অবশ্যই করো। প্রশ্ন সেটআপটা কিন্তু তোমাদেরই কাজে লেগে যাবে, যেহেতু এইবারই পরীক্ষা হয়েছে ইতিহাসে টেস্ট পরীক্ষার প্রশ্ন, তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে। পরবর্তী, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, পঞ্চানন কর্মকার, সুকুমার রায়, চার্লস উইলস্কিন। তোমরা দেখো কোন উত্তরগুলো সঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে, 1859 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী, কবি, নাট্যকার, ব্যঙ্গচিত্র শিল্পী। যথেষ্ট কিন্তু প্রশ্নগুলো সোজা হয়েছে। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ এবং সাঁওতালি বিদ্রোহ। চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিল সেটা হলো জগদীশ চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সিবি রমন, সত্যেন্দ্রনাথ বসু। পরবর্তী প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রথম সভাপতি ছিলেন এনজি রঙ্গ, বাবা রামচন্দ্র, স্বামী সহজানন্দ, লালা লাজপত রায়। চলে যায় পরবর্তী প্রশ্নে। বাংলার গভর্নর স্ট্যানিল জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুনীতি চৌধুরী। যেটা ঠিক হবে, তোমরা কিন্তু প্রশ্ন সেটা বিষয়ে আবারও বলছি, প্রশ্ন সেটা হিসাবে করে রাখো, যেহেতু এটা মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে স্থানে? তমলুক, সুতাহাটা, বরিশাল, পুরুলিয়া। আমরা তমলুকে বাস করি। উত্তরটা কী হবে তোমরা কিন্তু অবশ্যই আমি বলে দিলাম। যাই হোক, মোটামুটি উত্তরগুলো তোমরা করবে ভালো করে। ভারতের লৌহ মানব বলা হয় মহাত্মা গান্ধীকে, বাল গঙ্গাধর তিলককে, সর্দার বল্লভভাই প্যাটেল, মানবেন্দ্রনাথ রায়। যেটা উত্তর হবে অবশ্যই করতে হবে। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, কল্পনা দত্ত, বাসন্তী দেবী, লীলা রায়। পরবর্তী প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারত ইউনিয়নে যুক্ত সেটা হলো কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, ভোপাল। প্রত্যেকটা প্রশ্ন আমার সাজেশনটা মিলিয়ে দেখো। এবারে চলে যাই এসিকিউ প্রশ্ন টাইপের প্রশ্নতে। উপবিভাগ একে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? কোন বছরে প্রকাশনা সাময়িকভাবে স্থগিত করা হয়? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উপবিভাগ 2-তে যাওয়া যাক। ঠিক ভুল, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল। বাংলায় সশস্ত্র আন্দোলনে অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। যেটা ঠিকভাবে অবশ্যই করতে হবে। এ ট্রেন টু পাকিস্তান বইটির লেখক কে ছিলেন? লেখক সলমন রশিদ। কোনটা ঠিক হবে অবশ্যই তোমরা করবে। এবারে ক খ স্তম্ভে যাওয়া যাক। অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, নবগোপাল মিত্র, রশিদ আলী, আজাদ হিন্দ ফৌজ, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং হিন্দি মেলা। এবার চলে উপবিভাগ 2.4। রেখা মানচিত্র। সেপাই বিদ্রোহের কেন্দ্র মিরাট, প্রথম ভাষাভিত্তিক রাজ্য। নীল বিদ্রোহের সূচনাস্থল চৌগাছা এবং পুনর্গঠিত রাজ্য গুজরাট। এবারে উপবিভাগ 2.5-এ যাওয়া যাক। বিবৃতিমূলক প্রশ্ন,
বিবৃতিমূলকের সঙ্গে করতে হবে বিবৃতি। 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা, কারণ কেবলমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল, কারণ এই নবজাগরণ সীমিত ছিল কেবলমাত্র সাহিত্যের ক্ষেত্রে, কারণ এই নবজাগরণ কেবলমাত্র পাশ্চাত্য শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেনি। ব্যাখ্যা 1, গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি। ব্যাখ্যা 2, গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। পরবর্তীতে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এবারে চলে যাক 2.5 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। একটি উদ্ভিদবিদ্যা গবেষণা উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন। এটি বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়। এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সরল দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল বিদেশি পণ্য বিক্রির জন্য, আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য এবং স্বদেশি পণ্য বিক্রির জন্য। এবারে চলে যে 2 নম্বরের প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো দিয়েছিল হুবহু প্রশ্নগুলো হচ্ছে দেখো। প্রথম প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব আমার ছিল। স্মৃতিকথা অথবা আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা ছিল আমার প্রশ্ন ছিল। হান্টার কমিশন আমার প্রশ্ন ছিল। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, আমার মুন্ডা বিদ্রোহ টিকা ছিল, মোটামুটি এটা লক্ষ্য এসছে। পরবর্তীতে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল, হিন্দু মেলা কবে কে প্রতিষ্ঠা করে এটাও আমার ছিল। ভারত মাতা চিত্র তাৎপর্যপূর্ণ করে এটাও আমার ছিল। পরবর্তীতে 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল এটাও ছিল। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, এটা আমার ছিল না। দীপালের সঙ্গে কেন প্রতিষ্ঠা, এটা আমার ছিল। বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, এটা কি ছিল। এবং দলিত কাদের বলা হয়। প্রত্যেকটা প্রশ্ন, প্রায় প্রত্যেকটা প্রশ্নই কমন এসছে। চলে যাক পরবর্তী প্রশ্নে। প্রীতিলতা ওয়াদেদের কেন স্মরণীয়, মিরাট ষড়যন্ত্র মামলাটি কি, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় এবং রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। চলে যায় বিভাগ খতে 7-8টি বাক্যে লেখো 4 নম্বরের প্রশ্ন। এবারে 4 নম্বরের প্রশ্ন আমি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে কী কমন এসছে দেখো। প্রথম প্রশ্ন আছে, আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ, আমার প্রশ্নগুলো ট্রাই করে দেখানো সেখানে প্রশ্নগুলো আছে কিনা। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। পরবর্তী বিভাগে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করে, এটাও আমার ছিল। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করে, এটাও আমার ছিল। বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা কী ছিল, এটাও আমার ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল, মোটামুটি এটা ছিল না। পরবর্তীতে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারতের সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে, এটাও আমার ছিল। হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, এটাও আমার ছিল। প্রায় প্রত্যেকটা প্রশ্নই হুবহু কমন এসছে। পরবর্তীতে বিভাগ 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 × 1 19 শতকে বাংলায় ধর্ম সংস্কারক আন্দোলনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করে, এটা আমার ছিল না। বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দেয়, এটা ছিল। এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, এটাও আমার ছিল। তো এই যে প্রশ্ন সেটা আমি তোমাদের কাছে আলোচনা করলাম। আজকেরই পরীক্ষা হয়ে গেছে আমাদের পাশের স্কুলে। হয়তো হুবহু তোমরা এই প্রসঙ্গ কমন পাবে না, কিন্তু এই প্রশ্ন সেটআপটা করলে অনেকটাই কিন্তু তোমাদের কাজে আসবে। সেটা কি, যারা তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ প্রশ্ন সেটআপটাও ভালো করে বুঝতে পারলে এবং তার সঙ্গে সঙ্গে অনেক প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে কমন পাবে। সেই সঙ্গে যাদের এখনও পরীক্ষা হয়নি তোমরা কিন্তু আমার যে সাজেশনগুলো দেওয়া আসে অবশ্যই ফলো করো, তার মধ্যে থেকে প্রশ্ন কমন পাবে। আগেও বলেছিলাম আমি টাকার জন্য ভিডিও করি না, যেটুকু তোমাদের প্রয়োজন হয় সেইটুকুর জন্যই আমি ভিডিও করি। তো মোটামুটি এই সব প্রশ্নগুলো বা পরবর্তী প্রশ্নগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখতে পাও বা তোমাদের অনেকটাই কাজে আসে।